ময়মনসিংহ বোর্ড 2024 এখানে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে। গণসংখ্যা সারণী তৈরি করে মধ্যক নির্ণয় অভিন্ন উপাত্তগুলো থেকে গণসংখ্যার সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করতে হবে। দেখো আমরা এবার কীভাবে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এখানে প্রথমে একটা আমরা সারণী বানাবো। সারণীতে 1 2 3 4টা কলাম লাগবে। কেমন শ্রেণীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক নির্ণয় করতে হলে সারণীটি লাগে এবং অবিন্যস্ত পাত্র থেকে আমাদের ট্যালি বানাতে হবে, পরে গণসংখ্যা বানাতে হবে। তো আমরা এখান থেকে 61 থেকে 65 কেন নিয়েছি, কারণ এখানে তোমার সবচেয়ে 61 সর্বনিম্ন তোমার 61 এর চেয়ে আর কম নাই বিদায়। যে দেখো এই যে সর্বনিম্ন 61, এই কারণে এখানে আমরা 61 থেকে নিয়েছি। তো 61 থেকে যেহেতু 5 শ্রেণী ব্যবধান, 65 থেকে 61 গেলে 4 আর যোগ করে 5, এখানে 5 শ্রেণী ব্যবধান 61 থেকে 65, 66 থেকে 70 এভাবে নিয়েছি। এরপর আমরা যখন ট্যালি বানাইছি তখন আমরা ট্যালি কিন্তু 1 থেকে 65, এই যে 61 থেকে 65 এখানে কয়টা আছে, 61 থেকে 65 কয়টা আছে, হ্যাঁ। যেমন এখানে 61 থেকে 65 চারটা উপাত্ত আছে। আমরা এইভাবে যে 1 2 এভাবে বের করবো। কেমন এই চারটা বের করে তারপরে আমরা যেখানে 4টা টেলাব অনেকে আছে, যেমন 67 কোথায় আছে, এই যে 60 70 এখানে আছে, এক টান দিল। 71 কোথায় আছে, এখান থেকে এখানে একটা টান দিল, ট্যালি চিহ্ন দিল। 72 কোথায় আছে, এখান থেকে এইভাবে ট্যালি, এভাবে দিয়েও করা যায়। এভাবে দিয়ে তোমরা সবগুলো শেষ করবা। শেষ করার পর এখন 90 পর্যন্ত আমাদের হাইয়েস্ট, কারণ এখানে 90-এর উপরে নাই, কেমন 90 থেকে নিচে আছে। যেমন 86 থেকে 90 আমরা কয়টা উপাত্ত পেয়েছি, একমাত্র একটি উপাত্ত পেয়েছি। এই কারণে এখানে 1 হয়েছে। তো এখানে ট্যালি দেখে 4 5 8 6 এগুলো নিলাম। এরপরে ক্রমযোজিত গণসংখ্যাকে এই যে 4 4, এই দুইটা গণসংখ্যা যোগফল হলো 9, এই 3টা হলো 17। এভাবে এই 4 ট্যালি 23। আমরা সংক্ষেপে এভাবে করি 4 4 5 9 9 8 17 17 6 23 29 30, এইভাবে করি। এইভাবে করার পর গণসংখ্যাটা এখানে যোগ করলাম, কত 30। এখানে মোট যে গণসংখ্যা, যে এটা কিন্তু মোট, কেমন এটা যেহেতু মোট, তো এরপরে n = 30 m/2 = 30/2, অর্থাৎ 15। এবং অতএব মধ্য হলো এই যে এটা 15তম পদের মান। 15তম পদের অবস্থান হলো কত থেকে 71 থেকে 75। যে এখানে 4 9 7 17, এখানে 17, এখানে পাবো আমরা এই 15তম পদের মান এই শ্রেণীতে পাবে, যে 17 এখানে না, এখানে 15 পাওয়া যাবে 71 থেকে 75 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী হলো কোনটা, 71 থেকে 75। এখানে মধ্যকের সূত্র L + n/2 - fc h - fm। এখানে Lটা হলো এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা L, n/2 হলো 15, fm হলো এই মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা। যে মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা কোনটা, এই যে এটা 8 মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা। আর fcটা হলো এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। যে এটা হলো মধ্যক শ্রেণী, এটা তার আগের শ্রেণীর এই ক্রমযোজিত সংখ্যা। আর এটা হলো মধ্যক শ্রেণী, এটা হলো মধ্যক শ্রেণী, এটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত 9, এই যে 9। আর ব্যবধান 61 থেকে 65, অর্থাৎ এই শ্রেণীর ব্যবধান অথবা এই শ্রেণীর ব্যবধান অথবা এই শ্রেণীর ব্যবধান যেটাই বলো = 5। আমরা ব্যবধান কী ব্যবহার করি, যে 65 থেকে 61 গেলে 4 আর তার সাথে 1 যোগ করি। একবার এটা তো সূত্র দেখলাম, 71 n/2 = 15 9 h1 5 fm 8। এরপর এটাকে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনে বার করে এটা করছি। এটা করলে আমাদের এখানে কি নির্ণয় হলো,
মধ্যক নির্ণয় হয়ে গেল। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এখানে তোমরা অবশ্যই এই মধ্যকের এই সূত্রটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে এই মানগুলো কিন্তু বসাই দিয়ে নিতে হবে। এখানে তোমরা আবারও বলতেছি, যেহেতু এখানে n হলো 30 আর n/2 হলো তাহলে 15তম মানে 15তম পদের মান হবে মধ্যক শ্রেণী। 15তম পদটা তুমি এখানে পাবা, 15তম পদ এখানেই পাইবা। এখানে দেখো এই যে এই বরাবর গেলে এটা হলো মধ্যক শ্রেণী, আর এটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা হলো মধ্যক শ্রেণীর, এটা মনে করে FM, এটা হলো FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর মধ্যে আগের শ্রেণীর গণযোগ অংশ এটা হলো FC, এটা হলো FC, এটা হলো FM। ব্যবধানটা তো তোমরা বুঝি, আমরা ব্যবধানটা কীভাবে করে দেখো, এই 65 - 61 + 1 4 + 1 = 5, এটা হলো শ্রেণীব্যাপ্তি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।